আমরা জাস্ট একটা ন্যায় বিচার চাই কর্তৃপক্ষের কাছে। আমরা এটাই দাবি যে এই বাচ্চাদের একটা ন্যায় বিচার চাই। আদমানের এই হত্যার বিচার আমরা অভিভাবক কমিটি থেকে আমি আদমানের হত্যার বিচার চাচ্ছি এবং আদমানের হত্যার পিছনে যাদের হাত আছে তাদের আইনের আওতায় আনতে হবে। আচ্ছা গেল এটা, এই স্কুলে যেটা হয় আমরা বাচ্চাকে কেন দেই? বাচ্চা শিক্ষার জন্য দেই না। এই বাচ্চাগুলোকে টর্চার হবে এখানে এসে। আরেকটা রিজন আছে ওইখানে, ওই স্কুলের টিচারদের কাছে যদি বাচ্চারা না পড়ে তাইলে ওই বাচ্চার সাথে তাদের হয়ে যায়, মানে তাদের বাচ্চাদের সাথে দেখবা যে ওরা খারাপ ব্যবহার করতেছে। কেন রে ভাই, আমি স্কুলে পড়াচ্ছি, ওই স্কুলের টিচারের কাছে যদি কোনো স্টুডেন্ট না পড়ে তাইলে ওই বাচ্চা অবহেলিত কেন? এগুলো কেন হচ্ছে? আচ্ছা আমরা জানি এখানে একটা দিনের গ্যাপ নাই, একটানা পরীক্ষা, এটা আপনি কেমন দেখছেন? এটা তো প্রশ্নই আসে না, ওদের কোনো সুযোগই দেওয়া হয় না, কোনো সুযোগও দেয় না। ওরা তো পড়াই নেই ভালো করে, ওরা পড়াই নেই ভালো করে, তাহলে বাচ্চারা কিভাবে ভালো করবো বলেন? 288 জনের মধ্যে 211 জনই পেয়েছে। আরেকটা জিনিস শুনেন, ওই যে এখানে আইটিসি আছে না, ওইখানকে জাহিদ স্যারকে হেড বানানো হয়েছে কিসের জন্য? উনি তো ওই সাবজেক্টের টিচারই না, ওই সাবজেক্ট টিচার না। একটা বাচ্চা যখন দেখেন প্রমাণ আছে, একটা বাচ্চা একটা টিচার, আমি আইটিসির টিচার, আমি নিজেই জানি না বাচ্চাদের কি পড়াবো, সব বাচ্চাকে ফেল দিয়ে দিল। তাহলে ভাই তুমি ক্লাস করাও, নিয়মিত ক্লাস করো, দেখো ওই বাচ্চা পারে কিনা। এবং সেই কর্তৃপক্ষের ছিলেন শাহিদ। প্রথম দাবি, অনতি বিলম্বে বিপি জনাব আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করতে হবে। কোনো ভাইলেন্স কিচ্ছু না, আমরা পিসফুল প্রোটেস্ট চাই বলে যে আমরা কিন্তু স্যার হেরান না। সো একবারে কামলি কালকে আমরা যারা যাই এর ফ্যামিলি আমরা বারে বারে রিকোয়েস্ট করছি কোনো টাইপের ভাইলেন্স না, কারণ এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবো সবার উপরে, আমরা উপরে হেরার উপরে সবার উপরে। সো কালকে আমরা সেম টাইমে আইবো, আজকে প্রিন্সিপাল হেরা শুনছেন আমরা যাবে, and we will know tomorrow, okay? আমরা কোনো টাইপের নেগোসিয়েশন ও কিভাবে করা যায় আমরা গেছিও না। শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস্টার ইকবাল অপসারণ করতে হবে। পরবর্তীতে উক্ত বিষয়কে কেন্দ্র করে কোন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সম্মুখীন কিংবা হেনস্থা করা যাবে না। আজমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে পড়াশোনার ব্যাপক ক্ষতিসাধন হওয়ায় আসন্ন টেস্ট পরীক্ষায় মারাত্মক প্রভাব পড়বে। বিধায় এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের জন্য কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি করা না হয়। কলেজে নোটিশ বোর্ডে টানানো আজমানের ব্যাপারে সংবাদ বিবৃতি সরাতে হবে। এগুলো আসলে আমরা দাবি আর সংস্কার যেগুলো এগুলো আলাদা লেখা হয়েছে। ভবিষ্যতে কোনো অভিভাবকের সাথে যেন অসদাচরণ করা না হয়। আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার এবং নীতি যেন শিক্ষার্থী বান্ধব হয়। পরীক্ষা কমিটির রুটিন তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের জন্য গুরুত্ব দেওয়া হয়। রুটিনের ক্ষেত্রে 13 কার্য দিবসের সিদ্ধান্তে পরিবর্তন এনে অন্তত 26 কার্য দিবস করতে হবে। শিক্ষার্থীরা কোনো অভিযোগ দেওয়ার কারণে প্রায়শই শিক্ষকরা ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটান একাডেমিক কার্যক্রমে, যা বন্ধ করতে হবে। ক্লাস ক্যাপ্টেন কিংবা প্রতিনিধি নির্ধারণের ক্ষেত্রে নির্বাচনী পদ্ধতি অবলম্বন করতে হবে। So you guys want to know kita. So এরা এখন অ্যানাউন্স করব কিতা পেপার জমা দিছে, এরা কি পড়বা?